লোহিত সাগরের বুকে ভেসে থাকা একদা অদম্য মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান আজ কি তবে নীরব? হুথিদের দাবির গর্জনে আজ বিশ্ব শুনছে এক নতুন ইতিহাসের শব্দ। হ্যাঁ, ট্রাম্প হুথি যুদ্ধের মধ্যেই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর এক বিস্ফোরক দাবি। যুক্তরাষ্ট্রের এই বিশাল বিমানবাহী রণতরী এখন আর সেবায় নেই। বাতাসে ভাসছে এক রুদ্ধশ্বাস জিজ্ঞাসা, এই কি তবে আমেরিকার আত্মঘাতী আত্মবিশ্বাসের পতনের শুরু? 13ই এপ্রিল এক্স প্ল্যাটফর্মে হুথি নিয়ন্ত্রিত সামরিক অ্যাকাউন্ট ঘোষণা করল যুক্তরাষ্ট্র স্বীকার করেছে ট্রুম্যান এখন পরিষেবার বাইরে। যদিও ওয়াশিংটনের মুখ বন্ধ, সামরিক দপ্তর এখনও নিশ্চুপ, কিন্তু লোহিত সাগরের জল যেন এখন বিস্ফোরিত বারুদের গন্ধে ভারী। এই দাবির পেছনে রয়েছে একাধিক আগুনঝরা অধ্যায়। 11ই এপ্রিল হুথিদের মুখপাত্র জানান, আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে তারা ট্রুম্যানকে লক্ষ্য করে চালিয়েছে নির্ভুল হামলা। এর আগেও বহুবার এই যুদ্ধজাহাজ ছিল তাদের নিশানায়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই আকাশে প্রতিরক্ষা ছুঁড়ে বলেছে, আমরা সফলভাবে প্রতিহত করেছি। কিন্তু কতবার আর অস্বীকারে সত্য চাপা পড়ে? গত 2 সপ্তাহে হুথিরা আকাশ থেকে নামিয়েছে চতুর্থ MQ-9 রিপার ড্রোন। 13ই এপ্রিল ধ্বংস হয়েছে আরও একটি। আর অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে হুথিরা এখন পর্যন্ত 19টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গাজা যখন জ্বলছে, হুথিরা তখন প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিরোধী তাদের অস্ত্র। আকাশ জল ভূমি যেখানে হোক, তাদের ক্ষিপ্র আঘাত থেকেই কেউ নিরাপদ নয়। আমেরিকা হুথিদের দমন করতে 15 মার্চ থেকে খরচ করেছে $1 বিলিয়ন বেশি। কিন্তু তাতে হুথিদের অগ্নি থেমেছে কোথায়? 4 এপ্রিলের মার্কিন রাতভর বিমান হামলায় নিহত হয়েছে 6 জন, আহত 30। হুথি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এপি অনুসারে গত 1 মাসে 120 জন নিহত। হুথিদের হাতে ক্ষেপণাস্ত্র জুলফিকার, প্যালেস্টাইন 2 আর ড্রোন। শুধু প্রতিরক্ষা নয়, তারা আক্রমণ করছে, আবারও করছে, প্রতিবারই এক নতুন কৌশলে, এক নতুন বার্তায়, আমরা হার মানি না। ট্রাম্প বলেছিলেন, ধ্বংস করে দেব। আজ হুথিরা উত্তর দিচ্ছে, আমরা এখনো দাঁড়িয়ে আছি, আগুন হাতে। এ যেন এক নতুন অধ্যায়ের শুরু। হুথিদের আঘাত শুধু যুদ্ধের নয়, তা যুক্তরাষ্ট্রের অহংকারের মেরুদণ্ডে এক স্রোতস্বিনী ঘা। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের জবাবে হুথি বিদ্রোহীদের এই প্রতিক্রিয়া যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। 18ই মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সেই সময় থেকে এখন পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। শুধু ইসরায়েল নয়, হুথিরা এর আগে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজকেও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।